রক কিচেনের তরফ দিয়ে জানিয়ে আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু পোস্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেজে নেব আলুগুলো খুব ভালোভাবে। আজকে কিন্তু আলু পোস্ততে কোনো হলুদ ব্যবহার করব না। আপনারা যদি হলুদ ব্যবহার করতে চান তাহলে খুব সামান্য একটু হলুদ ব্যবহার করতে পারেন। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করছি, পরে আর লবণটা ব্যবহার করব না। আলুগুলো লাল লাল করে ভাজার পর তুলে নেব একটা পাত্রে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো কিছুটা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে আর খেতে খুব ভালো লাগবে। হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। ভালোভাবে একটু নেড়ে ফেড়ে নেব। ভালোভাবে কিন্তু পোস্তটা একটু হাই আছে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যাদের মিষ্টিটা অপছন্দ তারা ব্যবহার করবেন না। ভালোভাবে কিন্তু পোস্তটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম তার ধোয়া এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দেবো ভেজে রাখা আলু। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে এরকম পোস্ত আপনারা রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানে না তারা অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব এখানে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। ওভেনটা বন্ধ করে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।